হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের জন্য আরেকটা জাগরুক করা ভিডিও নিয়ে এসেছি। প্রথমত আমি হাত জোর করে ক্ষমা চাইছি ওপো এবং ভিভোর। কিছু মনে করবেন না বস, আমি যে কথাটা বলতে চাইছি আশা করি আপনারা বুঝবেন। প্রথমত আপনারা আমাকে একটা কথা বলুন, আপনি 10,000 টাকা দিন, 15,000 টাকা দিন, 20,000 টাকা দিন, যে দামেরই আপনি একটা প্রোডাক্ট কিনছেন, আই মিনস মোবাইলের কথাই বলছি আজকে এই ভিডিওতে, যে মোবাইলটা আপনি কিনতে যাচ্ছেন কে কি বিক্রি করছে, কোন কোম্পানি কি সেল করছে আপনার তো দেখে লাভ নেই। আপনি তো দেখবেন যে প্রোডাক্টের কোন কোম্পানি আছে, কোম্পানি হিসাবে তার সার্ভিস ক্যাটাগরি হয় যে কীরকম টাইপের ওরা সার্ভিসিং দিয়ে থাকে, সাথে স্পেসিফিকেশন, ব্যাস আর তো কিছু দেখার থাকে না। আমি আজকে প্রথমত একটা প্রোডাক্ট রাখছি, সেটা হচ্ছে ভিভো Y300। আশা করি আপনারা সবাই জানেন, কারণ দোকানদাররা তো ভরে ভরে এইসব মোবাইলের প্রমোশন করে। যেখানেই দেখবেন ভিভোর ভি আর ওয়াই আছে, ওরে বাপরে বাপ, সে প্রমোশনের ক্যাটাগরি আলাদা। খেতে বসতে একবার করে হোয়াটসঅ্যাপে আপডেট যাবে, থাকতে বসতে আপডেট যাবে, তারপরে ঘুরতে গিয়ে আপডেট যাবে, তারপর কত কী করবে, একবার করে জল ঢালবে, একবার করে অ্যাসিড ঢালবে, বা কী ঢালবে, ঢেলে কি ভিডিও বানাবে, মানে বুঝে উঠতে পারে না। আমি তো সত্যি এটাই ভাবি, একটা ইউটিউবার এই জল ঢেলে আর অ্যাসিড ঢেলে ভিডিও বানাতে পয়সা নেয়। দোকানদারগুলো মানে এত পাঠাবুদ্ধি হয় যে ব্র্যান্ড জাস্ট কটা মোবাইল ধার দেয় বলে মানে যাচ্ছে তাই পরিস্থিতি সেল করার জন্য। ফায়দা হয় সেটা তাদের নিজস্ব ব্যক্তিগত বিষয়। এবার আমি মেন পয়েন্টে আসি। Y300-এর যে প্রসেসর, ফোনের তো মেন থাকে সর্বপ্রথম প্রসেসর। স্ন্যাপড্রাগন 4S Gen 2 প্রসেসর আছে। দাঁড়ানো এক মিনিট, এইসব প্রোডাক্ট তো আমরা সেল করি না, মানে স্বপ্নেও ভাবি না যে এইসব প্রোডাক্ট কাউকে দেব। Y300 একটু দেখে নিই প্রসেসরটা এক্স্যাক্টলি কী আছে, কিছু মনে করবেন না, টাইমটা নষ্ট করছি। হ্যাঁ, 4Sও না, 4 Gen 2 আছে। দাম কত? 20 থেকে 21,000 টাকা। আপনারা ভিজিট করে নেবেন। মানে যদি বিশেষ করে ডিসকাউন্টও থাকে, হয়তো কত থাকবে, 1,500-2,000 টাকা ডিসকাউন্ট থাকবে। আমি 18,000 টাকায় 20,000 টাকা ধরে চললাম যে এই প্রোডাক্টের প্রাইস। আপনি একটা কথা বলুন, যে দোকানদাররা ভিভো Y300 সাজেশান দিচ্ছে, দাদা আপনি 18-20,000 টাকায় এই ফোনটা নিতে চান, বাই দ্য ওয়ে দাঁড়ান আপনাদের কনফিউশনটাও দূর করে দিই। ভিভো Y300-এর প্রাইসটা কত? Y300 চলো অ্যামাজনে দেখে নিই, ফ্লিপকার্টে 21,000 টাকা। 21,000 টাকা অনলাইন প্রাইস আছে। আমার মনে হয় না 20,000 টাকার নিচে আপনাকে কেউ দেবে। বাই দ্য ওয়ে দিলেও হয়তো আর 500 টাকা 1,000 টাকার ডিস্টেন্স থাকবে। আমি ধরে চলছি রাফ 20,000 টাকা আপনার এই প্রোডাক্টের প্রাইস নিচ্ছে। 20,000 টাকায় আপনাকে স্ন্যাপড্রাগন 4 Gen 2 দিচ্ছে। আপনি রেডমি A4 এর নাম শুনেছেন? যদি না শুনে থাকেন একবার গুগল করে নিতে পারেন। এমনও না 2025-এ বেরিয়েছে, 2024-এ বেরিয়েছে। এই যে রেডমি A4টা আছে, এই ফোনটার প্রাইস হচ্ছে 8,000 টাকা, 464। 4128-এর দাম 8,500 টাকা। আমি রাফ টু রাফ ধরে নিলাম 6128 ভেরিয়েন্টের রেট হচ্ছে 10,000 টাকা। 10,000 টাকার ফোনে যে প্রসেসর আসছে, আপনাকে সেই ফোনের প্রসেসর চিপকাচ্ছে 20,000 টাকায়। এমনও না যে এই প্রোডাক্টটা ভিভোর বলে সেটার দাম বেশি, রেডমির বলে দাম কম, না না বাবা না, এরকম কোনো কেস না। ভিভোর সেম প্রোডাক্ট আছে, ভিভো T4, 22,000 টাকা অনলাইন রেট আছে। তার সাথে অ্যাডিশনালি 1,500-2,000 টাকা ডিসকাউন্টও চোখ বন্ধ করে যেখানে সেখানে পেয়ে যাবেন। আমি 1,000 টাকা ডিসকাউন্ট ধরেই চলছি যে আপনার ওটার প্রাইস 21,000 টাকা। এবার আপনাদেরকে পার্টিকুলারলি এই যে দুটো প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টের স্পেসিফিকেশান শুধু আপনাদেরকে ডিফারেন্সটা বলে দিই যে কতটা আকাশ আর কতটা পাতাল অবধি এই ডিফারেন্স শুধু। কারণ কি, একটা অনলাইন প্রোডাক্ট যেখানে দোকানদারকে পয়সা দিয়ে স্টোরে সাজাতে হয়, 5টাও যদি সে সাজিয়ে রাখে সেখানে 1,00,000 টাকার ইনভেস্টমেন্ট, ঠিক আছে? আর নর্মালি 5টা সাজিয়ে তো আশা করি ফোনের দোকান চলে না। আর এখানে 0 ইনভেস্টমেন্ট, মানে 1 টাকা দিতে হবে না, ডিস্ট্রিবিউটারের সাথে কাজ করা হয়, 1 টাকা নয়। এরকম মাল কাউন্টারে 10-12টা সাজিয়ে যাবে, শুধু সাজানো থাকবে, ব্যাস ওইগুলোই পুশিং করে সেল করতে হবে। এটাই হচ্ছে সেলারের কাজ। একটা T4 সেল করলে দোকানদারের 200-300 টাকা, যদি অফারে সেল করে থাকে 200-300 টাকা, নাহলে 1,000-1,500 টাকা প্রফিট। আর এ মালে ধরে নিন কত টাকা প্রফিট হলে পারে দোকানদার এরকম কাজ করতে পারে, সেটা আপনাদের উপর আজকে ছেড়ে দিচ্ছি। যদি পারেন কমেন্ট করবেন যে হ্যাঁ
এত টাকা হয়তো দোকানদার একটা মাল বেচে প্রফিট করছে। চলুন দেখিয়ে দিই প্রথমে আপনাদেরকে। আমি ডিসপ্লেতে আসি। T4 এর রয়েছে কার্ভ ডিসপ্লে, যেটা আপনার ভিভো Y300 এটাতে রয়েছে ফ্ল্যাট নর্মাল ডিসপ্লে, যার পিক ব্রাইটনেস 800 নিটস পর্যন্ত। পিক ব্রাইটনেস আছে আপনার, নর্মাল হচ্ছে 800 নিটস পর্যন্ত, পিক যে ব্রাইটনেস আছে সেটা 18 নিটস পর্যন্ত। ভিভো T4 এর যেটা আছে সেটাতে নর্মাল যেটা 800 নিটস স্ট্যান্ডার্ড, মানে 800তে তো থাকবেই, নর্মালি 1300 নিটস অবধি পিক ব্রাইটনেস HDR-এ যাবে। আর যেটা পিক রয়েছে, যেটা ওখানে ছিল 1800 নিটস, সেখানে এটা 5000 নিটস পর্যন্ত, মানে বাইরে গিয়েও আউটডোরে গিয়ে আউট পারফরমেন্স দেবে। সাথে আপনাদের জন্য রয়েছে এবারটা প্রসেসর। মানে আমার এইটা দেখেই সব থেকে খারাপ লাগছিল, এই প্রসেসরটা দেখে। বিশেষ করে আমি ডিসপ্লেটা ছেড়ে দিলাম, কোথায় 4 Gen 2, যেটা নর্মাল 8000 টাকার ফোন, তাতে কী পারফরমেন্স দেবে? এত টাকার একটা ফোন নিয়ে আপনার যদি 8000 টাকার ফোনের পারফরমেন্স দিতে হয়, মানে আমি বুঝতে পারি না কাস্টমার এই ফোনটা নিয়ে কাঁদবে না হাসবে না জলে ডুববে, আমি তো বুঝতে পারি না। স্ন্যাপড্রাগন T4 এর স্ন্যাপড্রাগন 7S Gen 3 প্রসেসর রয়েছে, যেটা 4 ন্যানোমিটারের। ওটাও অবশ্য 4 ন্যানোমিটার। এগুলো ব্যাটারি সেন্ট্রিকই প্রসেসর, ব্যাটারি বেশ ভালো দেয়। কিন্তু কোথায় স্ন্যাপড্রাগন 7, মানে 4 এর পরে 5, 6, 7, বুঝে নেন যে কত জেনারেশন আগের প্রসেসর। দামের কোনো পার্থক্যই নেই, সেম টু সেম প্রাইসেই আসে। সাথে রয়েছে আপনাদের 50 MP ক্যামেরা, দুটোতেই 50 MP, সামনে রয়েছে 32 MP, দুটোতেই 32 MP। এবার এখানে একটা ক্যাচ আছে, আমি সেন্সার ছেড়েই দিলাম। সনি সেন্সার আসে T4 এ, ওটাতে নর্মাল সেন্সার আসে। আমি সেন্সারের কথা ছেড়েই দিচ্ছি। আমি জানি যে আপনারা এত টেকনিক্যাল নলেজ জানেন না, না হলে মানে এই ভিডিওতে আসারই দরকার ছিল না। বাই দ্য ওয়ে, এই যে ভিভোর যেটা T4 আছে, এটা স্ন্যাপড্রাগন 4 Gen 3 আছে বলে, স্ন্যাপড্রাগন 7S Gen 3 আছে বলে এটাতে 4K সাপোর্ট করবে। আর এইটাতে 1080 পিক্সেল, মানে এটা 4K সাপোর্ট করবে না, কোনো রেকর্ডিং দেবে না, কোনো ভিডিওতেও 4K আপনি দেখতে পারবেন না। 20,000 টাকার ফোনে আপনি 4K দেখতে পাচ্ছেন না। আর রিয়েলমির মতন কোম্পানি 15,500 টাকায় রিয়েলমি P3 দিচ্ছে, যেখানে ফুল 4K সাপোর্ট করে। তাহলে বুঝে নিন কোথায় যাচ্ছে। একই ব্র্যান্ডের মাল, দুটোর অবস্থা। আমি দুটো রিয়েলমির বলে দিলাম, অল্টারনেট অপশান ওর থেকে কম দামে। তারপরে দুটোতেই 80 ওয়াটের চার্জার আছে, কোনো সমস্যা নেই। এবার এখানে একটা ব্যাপার আছে, এই যে ভিভো Y300 আছে, এটাতে 5000 mAh এর ব্যাটারি আছে, 80 ওয়াটের চার্জার। যেটা T4 আছে 7300, 7300 mAh এর ব্যাটারি আছে, 80 ওয়াটেরই চার্জার আছে। এবার বুঝে নিন কোন প্রোডাক্টটা বেশি ব্যাটারি দেবে। ব্যাটারি বেশি আছে সে তুরন্ত ব্যাটারি দেবে বেশি। যেখানে প্রসেসর বেশি বেটার থাকে সেখানে কিন্তু আরও বেশি এনহান্স হয়ে যায় ব্যাটারি ব্যাকআপটা। এই যে নর্মাল যে টেকনিক্যাল একটা সাধারণ সহজ করে আপনাদেরকে যে টেকনিক্যালি জানালাম, বোঝালাম, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা লাইক শেয়ার করবেন। আর হ্যাঁ, শেয়ার অবশ্যই করবেন যদি ভালো লেগে থাকে, কারণ আমরা এখানে কোনো মাল বেচতে বসিনি। আমরা অবশ্যই সেল করি, সেটা অবশ্যই সঠিক, কিন্তু আপনাদের কাছে আমরা যে ভিডিওটা নিয়ে আসি যাতে আপনাদের না ঠকতে হয়। আপনাদের যে এই যে পয়সাটা, কষ্ট করা পয়সাকে সেলাররা জল দিচ্ছে, এইটা যেন না হয়। এই যে এরকম প্রোডাক্ট আপনি কিনবেন, কেনার পরে বেচতে গেলে তো পয়সা পাবেনই না, ঠিক আছে? কারণ আজকের দিনে মানুষ অনেকটা টেকনিক্যাল হয়ে গেছে, বেচতে গেলে পয়সা পাবেন না। দ্বিতীয়ত, এই ফোন ইউজ করবেন কি করে? আপনি একটা কথা বলুন, 8000 টাকার ফোনের সাথে 20,000 টাকার ফোন সেম স্পেসিফিকেশানের কাছাকাছি রাখছে। মেন যে হার্ট, মানে ফোনের যেটা হার্ট প্রসেসর, সেটাই গড়বড় যদি থাকে, ফোন চলবে কি করে? দুক 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 করবে, আর কিছুই না। বাই দ্য ওয়ে, এরকম ভিডিও আসতেই থাকবে। যারা স্ক্যাম করবে আমি তাদেরকে অবশ্যই ফাঁস করব।